আজকে ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করলাম। এই দেখো শাশুড়ি মা অরিত্রীকে ভাত দিয়েছে। আজকে শাশুড়ি মা মাছ রান্না করেছে, তো আমি ডাল রান্না করেছি। অরিত্রী ডাল খেতে চায় না, তো ওকে মাছ ভাত দিয়েছে। তো চলো ওকে ভাতটা এখন মেখে দিই, ও খাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভিডিওটা 2-3 দিন হলো আমার ফোনে ছিল, আজ এডিট করে কাল এডিট করে করে করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি ভাবলাম যে আজকে ফাঁকা আছি, এডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর আমি বড় ভিডিও দিচ্ছি জন্য তোমরা অনেকে খুশি হয়েছো, কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো, আমার সেটা দেখেও খুব ভালো লাগছিল। তো তোমরা আমার এইভাবে পাশে থেকো, ঠিক আছে? তো মেয়েকে ভাতটা মেখে দিয়ে আমি চলে এসেছি ছাদে একটুখানি ঘুরু ঘুরু করতে। প্রতিদিন একবার করে ছাদে আসি কোন গাছে কি ফুল ফুটেছে শুধু সেটা দেখতে। তো আসলেই না মনটা ভরে যায়। তো এসছি ছাদে, এই দেখো প্রত্যেকটা গাছে একটা দুটো করে ফুল আছে। এখন না বর্ষায় এখন বেশি একটা ফুল ফুটছে না গাছে। তো নীলকণ্ঠ গাছটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে গাছটাতে ফুল ফুটবে। সবে গাছটা শুরু হয়েছে ফুল দেওয়া, একটা দুটো করে ফুল দিচ্ছে আর কি। স্নান করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম কি ভিডিও করব না ভাবছিলাম। তারপরে ভাবলাম যে চলো ভিডিওটা স্টার্ট করি। তোমরা যেহেতু দেখতে চাইছো আমার বড় ভিডিও, তাই ভিডিওটাই দুপুর থেকে স্টার্ট করলাম। তো এখানে নিচে এসে বাবুর জন্য একটা মৌসুমি লেবু রস করে নিয়েছি, ওকে ঝিনুক দিয়ে এইভাবে খাইয়ে দিচ্ছি। আমার বাবুর সেদিনকে বললাম না জ্বর এসেছিলো, তারপর পায়খানা হয়েছিল, তো ওগুলো সেরে গেছে। এখন দেখছি বাবুর মুখের ভেতরে কেমন যেন ঘা ঘা হয়ে গেছে, এমন সাদা সাদা কেমন যেন ঘা ঘা হয়ে গেছে। কি যে করব আমি সত্যি সময় সময় ভেবে পাই না, যে একটার পর একটা মানে কিছু না কিছু হতেই থাকে, শরীরই চলে না আমার ছেলের। তো এদিকে দেখো রাত্রেবেলায় শাশুড়ি মা পাটিসাপটা করেছিল, আর আমি যেহেতু নিরামিষ ডাল রান্না করেছিলাম, তো অরিত্রীর বাবা এই যে চিলি চিকেন নিয়ে এসেছিলো রাত্রেবেলায়, তো এটা দিয়েই এখন খাওয়া দাওয়া করব। আর আজকে এই ব্লগটার মধ্যে 2 দিনের ভিডিও আছে, মানে 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তোমাদের সবাইকে গুড মর্নিং। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর টর ঝাড় দেওয়া আর থালা বাসন মাজা, এই বাবুকে খাওয়ানো, এইগুলোই করি, কাচাকুচি করা এগুলোই করি। আর আমার শাশুড়ি মা উঠোন টুটুন এগুলো ঝাড়টা দিয়ে দেয়। মানে উনি ভোরবেলা ওঠে, তো আমি অত ভোরবেলা উঠতে পারি না, বাচ্চার জন্য রাত্রেবেলায় ঘুম হয় না, তো উনি উঠোন টুটুন ঝাড় দেয়। আজকে ভেন্ডি তুলতে গেছে মাঠে, তাই আমি উঠোনটাকে ঝাড় দেবো, এখনও উঠোন ঝাড় দেওয়া হয়নি। উঠোন ঝাড় দেওয়ার আগে ভাবলাম কি বাসনপত্রগুলো ঘরে জ্যাম হয়ে রয়েছে, ঘর থেকে বাসনপত্রগুলো বের করে নিই, বের করে তারপরে মেজে টেজে পরে উঠোন ঝাড় দেবো। তো বাসনপত্র মাজা কমপ্লিট, চলো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর ওদিকে বাবু আর ইত্রি ওই যে বারান্দায় বসে রয়েছে, আর আমি এখন উঠোনটাকে ঝাড় দিচ্ছি। গ্যাসে রান্না করি যেহেতু, তাই প্রতিদিন রান্নাঘর লেপা হয় না। যেদিনকে একদম মানে বাজে অবস্থা হয়ে যায় সেদিনকে 1-2-3 দিন পর পর লেপা হয়। তাছাড়া রোজ লেপি না। যদি উনুনে রান্না করতাম কালি টালি হয়ে যেত, তাহলে রোজ লেপতে হতো। আর রোজ লেপলে একটু কী হয় বলো তো, দেখতে ভালো লাগে, কিন্তু রোজ লেপি না, বাচ্চার জন্য সময় পাই না, লেপা হয় না। তো আজকে সকালবেলায় একদমই ভালো লাগছিল না, তাই মনে হলো যে আজকে একটুখানি লেপে নিই, তাই এই যে লেপতে বসেছি রান্নাঘর। আমার যে রান্নাঘরে একটা উনুন ছিল, তোমরা দেখেছো এর আগে ভিডিওতে, ওই উনুনটা না আমি ভেঙে ফেলেছি। ভাবছি নতুন করে একটা উনুন বসাবো, কারণ ওই উনুনটা খুব একটা ভালো জ্বলতো না, তো তার জন্য ওই উনুনটা বসাবো। শীত আসলে আমি উনুনে রান্না করব। আর গ্যাসেও করব, উনুনেও করব, যখন সময় পাবো যেটাতে তখন সেটাতেই করব। তো এদিকে কাজ টাজ কমপ্লিট। এখন হচ্ছে বাবুর জন্য এই যে দুধ গুলিয়ে নিয়েছি, এখন চলো বাবুকে দুধ খাইয়ে তারপরে এই যে নাইটি চেঞ্জ করে এখন চলে এসেছি এই যে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। তো পাটিসাপটা কালকে রাত্রে দিয়েছিল, ভাত খেয়েছিলাম তো পেট ভর্তি হয়ে গেছিলো, পাটিসাপটা খাওয়া হয়েছিল না, তাই পাটিসাপটা খাচ্ছি। এখন কি রান্না করব ভাবছিলাম, তারপরে দেখলাম কি ঘরে এই যে কাঁচা কলা ছিল, এর আগে অনেক দিন মানে 3-4 দিন হয়ে গেছে কাঁচা কলা, আজ রান্না করি কাল করে করাই হচ্ছিল না। তো কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ আনতে গেছে, ওটাই আজকে এখন রান্না করব।
বন্ধুরা দেখো আমি চলে এসেছি রান্না করতে। আর এখন প্রায় 9টা বেজে গেল। বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এসে এই যে রান্না বসিয়েছি। আর অনেক দিনের এই কাঁচকলাগুলো ছিল, রান্না করছিলাম না, তাই এগুলোই কাটছি। মাছ আনতে গেছে, তো মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর আমাদের এখানে কারেন্টের কদিন ধরে খুব ডিস্টার্ব করছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মানে ভোরবেলাই কারেন্ট নেই, এখনও কারেন্ট আসেনি, ফোনে চার্জ নেই। তারপরে আবার দুপুরবেলা প্রতিদিন 2 ঘন্টা কারেন্ট থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রচণ্ড চাপ থাকে, মানে এই 11টা 10টা 11টা অবধি প্রচণ্ড চাপ থাকে, একটু নিঃশ্বাস নেওয়ারও সময় পাই না। তারপর থেকে ফ্রি থাকি, তারপর থেকে আর কোনো কাজ নেই। কোনো দিন বিকেলবেলায় যদি রান্না করি তো করি, গ্যাসে ভাত বসিয়ে দিই, তরকারি থাকে। আবার কোনো দিন সেদ্ধ দিয়েও ভাত বসাই, মানে সন্ধ্যার দিকে বিকেলের দিকে। তো আজকে দেখো আমি সময় পাচ্ছিলাম না। অরিত্রীর বাবাকে বললাম যে আমি যেহেতু ওদিকে রান্না বাটনা ঘষনা এগুলো করছি, তুমি তাহলে মাছটা ধুয়ে দাও। তাই ওই যে মাছটা ধুয়ে দিচ্ছে। এদিকে চলো বাজার থেকে কি নিয়ে এসছে দেখি। কাঁকরোল খেতে কার কার ভালো লাগে? আমার না খুব একটা পছন্দ না কাঁকরোল, দেখতেই ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আর পটল নিয়ে এসছে। এখন বর্ষার সময় সবজির দাম, কাঁচা লঙ্কার তো সেই দাম, মানে কি বলবো, প্রচুর দাম কাঁচা লঙ্কা। কারণ বর্ষার সময় সমস্ত সবজি মাঠ ঘাটে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, তার জন্য এই সময়টা সবজির প্রচুর দাম হয়ে যায়। আমি তোমাদের একটুখানি জ্ঞানই দিয়ে ফেললাম, কারণ এগুলো তোমরাও জানো। তো এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চলো মাছটাকে এখন ভেজে নিই। আর আমার বর বাজারে গেলে রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ চোখেই দেখতে পায় না, বেশিরভাগ দিনই রুই মাছ নিয়ে আসে। আর রুই মাছটা আমার খুব একটা পছন্দ না, আমার ভালো লাগে না, কেন জানি না, বা খুব খারাপ লাগে না, রান্না করলে তো খেতেই হবে, কিন্তু খুব একটা ভালো লাগে না। ভাতে সেদ্ধ দিয়েছি, মাছের ঝোল করছি। আর এদিকে পেঁয়াজ আলু দিয়ে, বেগুন তো নেই, মাছের তেল ছিল একটুখানি, রান্না করলাম। আর রান্না করতে লেট হয়ে গেছে, মানে অরিত্রীর বাবাকে ভাত দিতে লেট হয়ে গেছে, যেন আমাকে কথা এরকমভাবে শোনালো যে আমার চোখ থেকে সত্যিই জল বেরিয়ে আসলো। মানে সময় মনে হয় এত কষ্ট করি, তাও যদি এরকমভাবে কথা শুনতে হয় তো মানে সহ্য হয় না, সময় নিতে পারি না, ঠিক আছে, খুব খারাপ লাগে। বাচ্চা সামলিয়ে, সংসারের কাজ সামলিয়ে, রান্নাবান্না করে মানে সময় মতন ভাতটা হয়নি, ও খেয়ে কাজে যাবে, তার জন্য আমাকে কথাগুলো শুনিয়েছিল। তো আমার ভালো লাগছিল না, তাই সত্যিই খুব কষ্ট হচ্ছিল। তো এই দেখো রান্না টান্না সেরে চলে এসছে যে জল ভরতে টাইম কলে। অন্যদিন কলসিতে কেনা জল থাকে, আজকে জল ছিল না, তাই টাইম কলে জল নিতে এসেছি। কারণ জল না নিলে আর বিকেলে যদি রান্না করি তখন আর রান্না করার জল পাবো না। আর কলের জল দিয়ে রান্না তো করাই যায় না। আমাদের এখানে কলের জল এত বাজে কি বলবো। তো জল ভরলাম বোতলে, কলসিতে, বালতিতে জল ভরে নিলাম। জল ভরে নিয়ে ভাবলাম কি ঘরটা মুছে নিই। ঘর মুছে বাবুর 2-1টা কাঁথা আছে ওগুলো কেচে দেবো, কেচে দিয়ে স্নান করে নেবো একবারে। তো দেখেছো তো একটু নিঃশ্বাস নেওয়ার সময় আছে, তবুও মানে তারপরেও যদি মানে এটা ওটা শুনতে হয় তখন খুব খারাপ লাগে। মানে বেটা ছেলে মানুষরা না কোনো দিনও বুঝবে না মেয়ে মানুষের কষ্ট, কোনো দিনও বুঝবে না। সবথেকে বড় ভুল ছিল আমার কোনটা জানো তো? ওই অল্প বয়সে বিয়ে করেছিলাম, প্রেম করে ভালোবাসা করে বিয়ে করেছিলাম, সেটা হচ্ছে সবথেকে ভুল ছিল। তখন এমন একটা সময় না, মানে মাথার ঠিক থাকে না, মানে কি বলবো, ওসব কথা না বলাই ভালো এখন। তো চলো এই যে স্নান করে নিয়ে চলে এসেছি। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, বলেও কিছু করতে পারবো না। তো স্নান করে চলে এসেছি। জামা কাপড় নিচে মেলার জায়গা নেই, কারণ নিচে সবাই মেলে দিয়েছে দড়িতে, তাই ওপরে ছাদে এগুলো দিয়ে মেলে দিলাম। আর আমাদের জামা কাপড় রাখার শোকেস আলমারি পুরো ভর্তি, কারণ ক্যাথা লেপ বাসনপত্র সব কিছু আছে, তো সব কিছু দিয়ে পুরো ভর্তি, 4 জনের জামা কাপড় দিয়ে পুরো ভর্তি। ছোট 2 প্লাস্টিকের ছোট না ভালোই বড় ড্রাম আছে, ওই ড্রামের মধ্যে কয়েকটা জামা আমি রেখেছিলাম, সেই জামাগুলো এখন ছাদে এসেছি রোদে দিতে। অরিত্রী এসে রোদে দিয়ে গেছিলো। তো আর ওগুলোও রোদে দিচ্ছি কেন জানো তো? আমাদের জামাকাপড় রাখার জন্য একটা দারুণ জিনিস কিনেছে, খুব ভালো একটা জিনিস কেনা হয়েছে, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। হ্যাঁ, আজকে আর বলবো না কি জিনিস, তাই ওগুলো রোদে দিচ্ছি, রোদে দিয়ে ভালো করে ওই জিনিসটার ভেতরে ভরে রাখবো। আর দেখো আজকে নীলকণ্ঠ গাছে একটা মাত্র ফুল ফুটেছে, 1-2 করেই ফুটছে, কারণ নতুন গাছ তো বেশি একটা ফুল ফুটছে না। আর এখন দুপুরবেলা
খুব সুন্দর হাওয়া কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর বড় ভিডিও দেখছো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।